আমার মায়ের হাতের মাছের ঝাল আমার ভীষণ প্রিয়। এত ভালো লাগে খেতে। যখনই মায়ের কাছে যাই শুধু একটাই কথা বলি, মাংস ভাত দিয়ে তুমি মাছের ঝালটাই করো। ওটা আমার ভীষণ ভালো লাগে। আমি এত চেষ্টা করেও মায়ের মতো বানাতে পারি না। মায়ের কাছে বসে অনেকবার দেখে নেই যে মা কেমন করে তৈরি করে। ঠিক সেরকমভাবেই চেষ্টা করি, কিন্তু সেই টেস্টটা আর আসে না। সেটা হয়তো মায়ের হাতেই হয়। মা তৈরি করলেই ওরকমটা স্বাদ হয়। সে যাই হোক, আজকেও সেরকম একটা রেসিপি আমি ট্রাই করলাম। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ, কিছুটা আদা রসুন, 3টে শুকনো লঙ্কা, একটুখানি জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে মশলাটা সাইডে রেখে আজ নিয়েছি কেকলে মাছ, একটু বড় সাইজের কিছুটা কেকলে মাছ। তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি বেশি করে তেল দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। একটু ভালো করে হাত দিয়ে চটকে মাখতে হবে, যাতে সমস্ত মশলা তেলগুলো মাছের গায়ে খুব ভালো মতো মেখে যায়। এরপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েও হাত দিয়ে ভালো মতো চটকে চটকে মাখতে হবে। এটা কিন্তু হাত দিয়ে এরকমভাবে যতটা ভালো মাখা হবে, মশলাটার ফ্লেভারটা মাছের ততটাই ভাবে মিশে যাবে। এবারে কিছুক্ষণ পর তেল গরম করে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম মেখে রাখা মাছটা আর মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল। এবারে ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে একটা টমেটো একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিতে হবে। এবারে একটু হালকা হাতে মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভীষণই নরম, তাই এ পর্যায়ে খুব সাবধানে আস্তে করে মাছগুলো একটু উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 5 মিনিট। এভাবে আবার একটুখানি নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। টোটাল আমি 15 মিনিট রান্না করেছি। তার মধ্যে 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। দেখুন, ফাইনালি 15 মিনিট পর একটুখানি নেড়ে দিয়ে আবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করেছি। এরকম উপর থেকে তেল ভাসা মাখো মাখো গ্রেভি তোমাদের কেমন লাগে অবশ্যই বলো।